নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে আজকে আমি কি রান্না করছি। আর অনেকেই হয়তো ভাবছেন যে নিম বেগুন, হ্যাঁ এটা আবার দেখাবার কী আছে, এটা আবার নূতনত্ব কী আছে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমি পুরো গ্যারান্টি দিয়ে বলছি আজকে নিম বেগুনটা আমি বানাচ্ছি পুরোপুরি এটার পুষ্টিগুণটাকে বজায় রেখে। দেখতে থাকুন, ভালো লাগবে। দেখুন, তার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে কিন্তু কোনো রকমের একটুও তেল আমি এখনও দিইনি। নিম পাতাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ অনেক ধুলোবালি থাকে নিম পাতার মধ্যে, তাই ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে জল ঝরিয়ে নিয়ে নিম পাতাটাকে এই শুকনো প্যানটার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। একদম কড়কড়ে মুচমুচে করে এটাকে আমি ভেজে নেব। কিন্তু প্রথমেই বলছি কোনো রকমের আমি তেল দিইনি। নিম পাতাটাকে শুকনো কড়কড়ে করে একদম ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে রেখে দিলাম। তারপরে এখন আমি প্যানটার মধ্যে তেল দিলাম আর ফোড়নে দিলাম কালো সর্ষে। এরপর দিচ্ছি, দেখুন, আলু আর বেগুনকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই আলু বেগুনটা দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিলাম নুন, এরপর দিচ্ছি একটু হলুদ। ব্যাস, আর কোনো রকমের আমি মশলা এর মধ্যে দিচ্ছি না। নুন হলুদটা দিয়ে ভালো করে আলু বেগুনটাকে আমি ভেজে নিলাম। নিম পাতার পুষ্টিগুণটা কিন্তু এই রান্নার মধ্যে পুরোটাই থাকবে, কারণ আমি একদম 1 চামচ তেলে আমি এটা রান্না করছি। আর হচ্ছে যে নিম পাতাটাকে আমি কোনো তেলে ভাজিনি, কারণ আমরা সবাই জানি তেলে ভাজলে জিনিসের গুণটা অনেকটাই চলে যায়। দেখুন, আলু বেগুনটা যখন পুরোপুরি ভাজা হয়ে নরম হয়ে গেল, তখন এই যে শুকনো নিম পাতাটা আমি ভেজেছিলাম সেটাকে ভালো করে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। কারণ শুকনো যখন নিম পাতাটা ভাজা হয়েছে, কড়কড়ে হয়ে গেছে, তখন হাত দিয়ে চাপ দেওয়াতে এটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এবার এই ভাজা নিম পাতাটাকে এটা আলু বেগুনটার মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, ভাজা, কিন্তু শুকনো, কোনো তেল দিইনি। তো বন্ধুরা, ব্যাস, আর একটু আমি নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই নিম বেগুনটা? দেখলেন তো পুরো ভিডিওটা? একটু অন্যরকমের কি না? ভালো লাগলে নিশ্চয়ই করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।